9 মে 2025 পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ 1 বছরের অধিক কাল অতিবাহিত হয়েছে উনি কারাগারে আছেন। আমরা আইনগতভাবে ওনার মুক্তির জন্য সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। সর্বোচ্চ মহামান্য হাইকোর্ট জামিন দেওয়ার পরে রাষ্ট্রপক্ষ জামিনের আদেশ স্থগিত করার জন্য চেম্বার জজে যায়। মহামান্য আপিল বিভাগ এই শুনানি অন্তে নিম্ন আদালত হাইকোর্ট বিভাগের যে আদেশ সেটা বহাল রাখে এবং আইবির জামিনে মুক্তি পেতে কোনো বাধা নেই। আমরা দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এই লড়াই চালিয়ে গেছি এবং ন্যায় বিচার পেয়েছি। এবং যেই মোকদ্দমাগুলি আইবির বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই মোকদ্দমাগুলি মূলতই ভিত্তিহীন। এই মোকদ্দমার সাথে মেয়র আইবি কোনোভাবেই জড়িত। নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের আপামর মানুষ জানে আইবি এবং সৎ আদর্শবান মেয়র, গণমানুষের মেয়র। উনি নির্বাচিত হওয়ার পরেই ঘোষণা করেছিলেন যে আমি আওয়ামী লীগ, বিএনপি এবং আপামর জনগণের মেয়র। আমি এখন যে চেয়ারে বসি জনগণের মেয়র হিসেবে জনগণের সেবা করে যাব। এবং দীর্ঘ প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে উনি কখনোই কারো বিরুদ্ধে একটি মোকদ্দমা দায়ের করে নাই এবং কারো সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ উনি প্রতিফলন ঘটায় নাই। একজন নীতিনিষ্ঠ মেয়র হিসাবে উনি আইনের পথেই জীবনকে পরিচালিত করেছে এবং আইনানুগভাবেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে পরিচালিত করেছে। এই যে মামলাগুলি দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে, এগুলি মূলত ভিত্তিহীন মোকদ্দমা, যার কোনোটার সাথেই মেয়র আইবি জড়িত না। একজন মহিলা, মোরবার একজন মায়ের জাতি, আমরা দেখলাম একই দিনে একই সময় একই বিষয়ে ফতুল্লা থানায় একটা হত্যা মামলার তারা আসামি করা হয়েছে, আবার সিদ্ধিরগঞ্জ থানায় একটা হত্যা মামলার আসামি করা হয়েছে। সময় এবং দিন তারিখ এক। এইটা কোনোভাবেই এইটা সম্ভব না। এই যে ভিত্তিহীন মিথ্যা মোকদ্দমা, এই মোকদ্দমা দায়ের করে তাকে জেল হাজতে আবদ্ধ করা হয়েছিল। আমরা আইনানুগ লড়াইয়ে উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। আমাদের মহামান্য উচ্চ আদালতে ব্যারিস্টার সারা হোসেন এবং মোতাহার হোসেন সাজু, সিদ্দিকুর রহমান সহ অনেক আইনজীবী, মানবতাবাদী আইনজীবী, গণতান্ত্রিক মনা আইনজীবী এবং নারায়ণগঞ্জে যারা লড়াই করেছে, অ্যাডভোকেট মাহবুর রহমান মাসুম, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, জাহিদুল হক দীপু, শাহিন মাহমুদ সহ অসংখ্য আইনজীবী, তারা নিজেদের বিনা পরিশ্রমে বিনা ফিয়ে সেখানে আইনানুগভাবে আমরা তার মুক্তির জন্য আমরা যে আমি অ্যাডভোকেট আওলাদ, আমি মেয়র আইবির একজন নিয়োজিত আইনজীবী। আমরা সেখানে যে এই আইনি ফাইটটা আমরা প্রত্যেক থেকেই এই তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউনূসের আমলে দিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সাহসিকতার সাথে সত্যটা উপস্থাপন করে ন্যায় বিচারের জন্য নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত আমরা চেষ্টা করেছি। অবশেষে উচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি।